নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ, সোনাচূড়া বাজারে বিক্ষোভ, দলের কর্মীকে গ্রেফতারে অভিযোগ। গ্রেফতারের সরব বিজেপি, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেফতার। নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ, সোনাচূড়া বাজারে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি, দলের কর্মীকে গ্রেফতারে সরব হয়ে উঠেছে বিজেপির কর্মীরা। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ, দলীয় কর্মীকে গ্রেফতারে সরব হয়ে উঠেছে বিজেপি, কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? দেখো রূপা, আজ সকাল থেকে কিন্তু নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করছে বিজেপি। তাদের যেটা অভিযোগ যে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাদের এক বিজেপি কর্মী সিদ্ধেশ্বর পালকে, এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রদীপ ঘোষ নামের তৃণমূল কর্মী যখন গতকাল রাত্রে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তার উপরে হামলা চালায় এবং তাকে মারধর করে, এবং আহত অবস্থায় প্রদীপ ঘোষ কিন্তু নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়। তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তাই সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী সিদ্ধেশ্বর পালকে গ্রেফতার করে পুলিশ। এবং এরই প্রতিবাদে আজ সকাল থেকে নন্দীগ্রামের সোনাচূড়াতে কিন্তু কাঠের গুলি ফেলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। রূপা, একেবারে তৃণমূলের তরফ থেকে কি বলছে, ওরা কি বলতে চাইছে এক্ষেত্রে? দেখো, তৃণমূলের যেটা অভিযোগ যে রাতের অন্ধকারে বিজেপি কর্মী সমর্থক যারা ছিল তারা কিন্তু সন্ত্রাস চালিয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মী প্রদীপ ঘোষের উপরে হামলা চালিয়েছে। অতএব উপযুক্ত ভাবে তারা কিন্তু নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই দায়ের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধেশ্বর পাল নামে বিজেপি কর্মীকে সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বক্তব্য যে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, যেহেতু তারা অভিযোগ করেছে, অভিযোগের ভিত্তিতেই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রূপা, একেবারে ধন্যবাদ তোমাকে সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জীব দোলে। নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ এবং দলীয় কর্মীকে গ্রেফতারে সরব হয়েছে বিজেপি কর্মীরা এবং মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে তাদের অভিযোগ।